হ্যালো ফ্রেন্ডস, আমার এলসি ফ্যামিলি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, গুগল অ্যাডসেন্সের যে ভিডিওটা করেছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যানেলটা আমার সেকেন্ড চ্যানেল। তো সেকেন্ড চ্যানেলের ব্যাপারেই আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। আর ফার্স্ট চ্যানেল আমার একটা ছিল, সেটা আমার মনিটাইজ হয়নি। তো ফার্স্ট চ্যানেল যখন মনিটাইজ হলো না, তখন সত্যি কথা বলতে ভীষণই ভেঙে পড়েছিলাম, খুবই কষ্ট হয়েছিল। কারণ দেখো, আমরা তো ছোট ছোট ইউটিউবার, তো আমাদের একটা স্বপ্ন থাকে যে একটা চ্যানেল খুলবো, মনিটাইজ হোক, ভিডিও আস্তে আস্তে দিতে থাকি, সবাই ভিডিও দেখুক। আর্নিংটা তো অনেক পরের কথা, কারণ আর্নিংটা তো খুব শিগগিরই সম্ভব নয় যদি ভাইরাল না হয়। আর্নিংটা তো পরের কথা। তো মনিটাইজটা হচ্ছে সবথেকে প্রথম ধাপ, যেটা সব চ্যানেলের জন্যই দরকার। মনিটাইজ না হলে কিন্তু কখনোই আমরা আরও এগোতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে মনিটাইজটা দরকার চ্যানেলের জন্য। তো প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম, অত কিছু তো ভেবে খুলিনি। বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতাম, ভালো তো তখন ভাবলাম যে চলো একটা চ্যানেল খুলি, আমিও দেখি ভিডিও করতে পারি কি না। তখন আমি ওই চ্যানেলটাতে ডান্সের ভিডিও দিতাম, তারপরে হচ্ছে রান্নার ভিডিও, তারপরে এখান ওখান যেতাম, সব রকম ভিডিও আমি দিতাম। তো কোনো কারণে চ্যানেলটা মনিটাইজ হলো না। তো কী কারণে মনিটাইজ হলো না সেটা আমাকে অনেক দিন পর আমাকে মেল দেয়। তো রিউজড কন্টেন্ট, ভায়োলেন্স, এইসব মেসেজ এলো, অনেক দিন পর মেসেজ এলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ভিডিও ছিল, এতগুলো ভিডিওর মধ্যে তুমি কোনটা কী করে বুঝবে যে কোনটা রিউজড কন্টেন্ট, কোনটা ভায়োলেন্স ব্যাপার তোমাকে ভায়োলেন্স দিয়ে দিয়েছে কোন ভিডিওতে, সেটা তো বোঝা সম্ভব না। অনেকগুলো ভিডিও ছিল, ভিডিও ডিলিটও করেছিলাম। তো বুঝতে পারিনি যে কী থেকে কী হলো, জানতাম না। পরে যখন আমি আরও বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখতাম, কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, তখন তারাই বললো যে একটা চ্যানেলে আমরা সব রকম ভিডিও কিন্তু দিতে পারি না। একটা চ্যানেলে ব্লগিং হলে ব্লগিং, রান্না হলে রান্না, ডান্স, এই সমস্ত মানে সব রকম মিক্সিংভাবে দেওয়া সম্ভব নয়, ওটা দেওয়া ঠিক নয়। একটা একটা চ্যানেলে তুমি একরকমই টাইপের ভিডিও দিতে পারো। তো এটা তো শুনলাম, কিন্তু অনেকেরই দেখি যে সব রকম মিলেমিশেই ভিডিও করে, কিন্তু তাদের কোনো প্রবলেম হয় না। আমারটা জানি না কেন হয়েছিল। তো যেটা মেন কথা, আজকে যেটা টপিকটা, যে আমি কেন এই সেকেন্ড চ্যানেলটা খুললাম। তো ফার্স্ট চ্যানেল যখন আমার মনিটাইজটা হলো না, তখন তো সত্যি মনটা ভেঙে গেছিলো। কিন্তু সেই সময় আমার পাশে কিছু দিদিরা ছিল, ভাই ছিল, দাদা ছিল, আর বাড়ির লোকে তো ছিলই, আর আমার প্রভু যিশু অবশ্যই তো ছিল। তো সেই সময় আমি যখন মনিটাইজটা হলো না, আমাকে যে সমস্ত মানুষ আমাকে উৎসাহ দিয়েছিল, সেই মানুষগুলোর কথা না বললেই মানে সত্যি খুব খারাপ দাঁড়ায়। কারণ সেই মানুষগুলো আমাকে খুব উৎসাহ দিত। প্রথমেই বলি চম্পাদির কথা। চম্পাদি ভীষণভাবে উৎসাহ দিয়েছিল, কারণ চম্পাদির সঙ্গে আমার আলাপটা হচ্ছে প্রথম চ্যানেলের থেকে। প্রথম চ্যানেল যবে থেকে আমরা শুরু করেছিলাম আমি, তবে থেকে চম্পাদির সঙ্গে আমার আলাপ। আর চম্পাদি মানুষটা এতই মানে হেল্পফুল, এতটাই মানে ভালো মনের মানুষ, খুব মানে কি বলবো, মানে এরকম দিদি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। মানে মানে এতটাই ভালো বাসে আমাকে। প্রথম চ্যানেল থেকে আমাদের যোগাযোগ হয়েছিল, এখনও পর্যন্ত যোগাযোগ আছে, আর সারা জীবন এইভাবেই পাশে থাকবে দিদি, আমিও থাকবো। কারণ দিদি প্রচণ্ডভাবে হেল্প করতো, এটা করো প্রিয়া, ওটা করো প্রিয়া। তারপরে হচ্ছে কি, প্রথম চ্যানেল যখন মনিটাইজ হলো না, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমাকে ফোন করতো, কথা বলতো, মেসেজ করতো,
তো চম্পাদি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। আর সেকেন্ড চ্যানেলটা মনিটাইজের ক্ষেত্রে তো ভীষণভাবে আমার পাশে সবসময় ছিল, আমাকে সাপোর্ট করতো। অবশ্যই হবে, কেন হবে না, তুমি করো না, অবশ্যই আমরা তো আছি পাশে। শ্রাবণীদি একজন, শ্রাবণীদিওর সাথেও আমার টুকটাক মেসেজে কথা হতো, উৎসাহ দিত। তারপরে হচ্ছে মানসীদি ছিল, তারপরে রাখি তো ছিলই, রাখিতেও সবসময়ই ছিল, তোমরা রাখিকে আমার ভিডিওতেও দেখেছো, রাখিও ভীষণ আমাকে হেল্প করতো। তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাও আমাকে ভীষণ ভালোবাসতো। প্রিয়াঙ্কা আমার মানে যখন ফার্স্ট চ্যানেলটা মনিটাইজ হলো না, তখন আমাকে খুব ভালোভাবে আমাকে উৎসাহ দিত যে প্রিয়া এটা কর, ওটা কর, অবশ্যই তুই আবার একটা চ্যানেল খোল, সেটা হবে রে, এটা এটা নিয়ে অত মন খারাপ করিস না, অনেক উৎসাহ দিয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে মৌমিতাদি, মৌমিতাদি ভীষণ ভালোবাসতো আমাকে, মৌমিতাদিও ভীষণ আমাকে উৎসাহ দিত যে হ্যাঁ প্রিয়াদি তুমি করো, অবশ্যই হবে, কেন হবে না, তুমি আবার নতুন করে শুরু করো। তো এই মানুষগুলো সত্যিই সবসময় আমার সঙ্গে ছিল, পাশে ছিল। মিনাদি, মিনাদিও খুব মানে আমাকে মানে সহযোগিতা করেছে, হ্যাঁ বুনু করো, হবে, কেন হবে না। তো কিছু কিছু মানুষ আমার সঙ্গে সঙ্গে সবসময় ছিল, মানুষদি ছিল, মানুষদিও ফোন করে করে খোঁজ নিত। এই মানুষগুলোর সঙ্গে আমার না ইউটিউবে প্রথম থেকে পরিচয় হয়েছিল, আর সেই পরিচয়টা এখনও পর্যন্ত আমাদের রয়েছে, এখনও সেই ভালো ব্যবহারটা রয়েছে, এখনও পর্যন্ত সেই মানে কি বলবো, মানে ভালো বন্ধুত্বটা এখনও রয়েছে। তারপর তো সঞ্জনার সঙ্গে তো যোগাযোগ ছিলই, সঞ্জনাও আমাকে খুব মানে খুব এনকারেজ করতো। সঞ্জনাই তারপর আমাকে দাদার সঙ্গে যোগাযোগ করালো, দাদাও ভীষণ হেল্প করেছে, ভীষণ আমাকে মনের দিক থেকে ভীষণ সাপোর্ট করতো যে হ্যাঁ দিদি করুন, অবশ্যই এই চ্যানেলটা মনিটাইজ হবেই, এই চ্যানেলটা মনিটাইজ করতেই হবে, এই চ্যানেলটা মনিটাইজ আপনার হবে, দেখবেন ঠিক হবে। সবসময় আমাকে পজিটিভ ভাবনা চিন্তা আমাকে ভাবাতো, আর ভীষণভাবে হেল্প করতো। তো এই জন্য আমার এই চ্যানেলটা মনিটাইজ করতে আমার বেশি দিন লাগেনি, আমার এটা 8 কি 9 মাসের মধ্যে আমি মনিটাইজ করতে পেরেছি। আর তারপরে হচ্ছে আগের চ্যানেলের তুলনায় এই চ্যানেলে আমার মানে সাবস্ক্রাইবারও অনেক বেড়ে গেছে। সত্যি কথা বলতে এই চ্যানেলটা আমার না সত্যি মানে একটা এমন ভাবে এগোলো, মানে আমি নিজেও বুঝতে পারলাম না যে কবে কি হয়ে গেল, কবে চ্যানেল খুললাম, কবে মনিটাইজ হয়ে গেল, কবে আবার গুগল অ্যাডসেন্সে চলে এলো। এত সুন্দর স্মুথভাবে আমাকে মানে ভগবান মানে যিশু এত সুন্দরভাবে স্মুথলি আমাকে নিয়ে গেল যে মানে আমি সত্যি মানে ভাবি মাঝে মাঝে যে আমি কতটা তো ভেঙে পড়েছিলাম। ফার্স্ট চ্যানেল যখন মনিটাইজ হয়নি তখন ভীষণই কষ্ট হয়েছিল, কারণ আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, সবারই স্বপ্ন থাকে চ্যানেলটা মনিটাইজ করার জন্য। তো প্রথম চ্যানেলটা যখন মনিটাইজ হয়নি সত্যি ভেঙে পড়েছিলাম, সত্যি ভেঙে পড়েছিলাম। আমি তখন মনে মনে ভেবেইছিলাম যে আমাকে একটা চ্যানেল আবার খুলতে হবেই। তারপরেই আমার প্রেগনেন্ট আমি হয়ে যাই, তখন এতটাই মানে আমি ভেঙে পড়েছিলাম, কষ্ট পেতাম, খুবই কষ্ট লাগতো। মানে ভগবান যিশু বলে না, সৎ পথে থাকলে অবশ্যই তোমার সঙ্গে ভালো হবে। তো ওই সময় এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম, এতটা ভয় মানে খারাপ লাগতো, সেই সময়টা যাতে আমি ঠিকঠাক থাকি, সুস্থ থাকি, সেই জন্য প্রভু যিশু মানে আমাকে সত্যি কথা বলতে মানে আমি মানে আমাকে প্রেগনেন্টও করে দেয়, আমি প্রেগনেন্টও হয়ে যাই। এতটাই মানে আনন্দে আমার প্রেগনেন্সিটা কেটেছে। প্রেগনেন্সিতে আমার মানে সবসময় আমি মানে ভালোভাবে সময়টা কাটাতে পেরেছি। তখন আস্তে 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 চ্যানেলটা একটা দুঃখ হতো, ঠিক আছে, কিন্তু এই সময়টা আমি বেশ প্রেগনেন্সির জার্নিটা বেশ এনজয় করতে পেরেছি। তো অ্যান্সি আমার লাইফে সত্যি একটা মানে অ্যাঞ্জেল, মানে আমার কাছে ও সত্যি মানে অ্যাঞ্জেল, আমার কাছে, আমার বাড়ির সবার কাছেও একটা অ্যাঞ্জেল। মানে ওকেও যে আমরা কিভাবে পেয়েছি, আমার প্রেগনেন্সির জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমাদের থেকে তো কিছু লুকানো কিছু নয়, সব কিছুই তোমাদের সঙ্গে যখন শেয়ার করি, অবশ্যই আমার প্রেগনেন্সির জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই সময়টা অ্যান্সি আসাতে তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আমার বেবির নামে আমি চ্যানেলটা ওপেন করব।
তো অ্যান্সির নামেই চ্যানেলটা ওপেন করলাম। আর সত্যি কথা বলতে ও আমার জীবনে খুব লাকি, ভীষণ লাকি। আমার মানে ওর নামেই আমি চ্যানেলটা ওপেন করলাম, আর সব কিছু স্মুথভাবে হলো, এত কিছু হলো। আর তারপরে হচ্ছে যে সেকেন্ড চ্যানেলটা মানে এত তাড়াতাড়িভাবে এগুলো, তোমাদের তো ভালোবাসা আছেই, মানে খুবই আমাকে তোমরা সাপোর্ট করেছো সবসময় আমার ভিডিও দেখতে। তারপর তোমরা লাইভে আসতে, আমার লাইভগুলো বেশ ভাইরাল হয়ে গেছিলো, সেখান থেকে অনেকটা সাবস্ক্রাইব বেড়েছিল। তো এটাই বলবো, মানে কখনো তোমরা ভেঙে পড়বে না, তোমাদের সঙ্গেও যদি এরকম হয়, এইটাই আমাদের জীবনের মানে শেষ নয়। আমি মানে এটা তখন মনে হবে যে আমার এই চ্যানেলটা মনিটাইজ হলো না, তাহলে আমার জীবনটা মানে শেষ হয়ে গেল, আমি আর করতে পারবো না, আমি আর এগোতে পারবো না, একদমই ভাববে না। প্রথম হয়তো কষ্ট হবে, তারপর আস্তে আস্তে দেখবে তোমার লক্ষ্য যদি তুমি স্থির রাখো, তুমি যদি ভাবো হ্যাঁ আমি এটা করব, আমাকে এটা করতে হবে, তখন দেখবে তোমার এটা অবশ্যই মানে ওটা সাকসেস তুমি পাবে। কারণ আমি পেয়েছি, ওই জন্য আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা তোমরা চ্যানেল ওপেন করছো, ওপেন করো, ভিডিও দাও, চেষ্টা করবে একরকমই ভিডিও দেওয়ার। কারণ কার সঙ্গে কি হবে বোঝা মুশকিল। এখন আমার সাথে এটা হয়েছে, এখন তোমাদের সাথে হয়তো নাও হতে পারে, আরও যারা আছে তাদের সঙ্গে হয়তো নাও হতে পারে। কখন কি কার সাথে ইউটিউবের হবে এটা কেউ বলতে পারে না। তো অনেকেরই চ্যানেল অনেকে দেখেছি অনেক রকম ভিডিও করাতে চ্যানেল উড়ে গেছে, এটা ওটা, মানে চ্যানেল উড়ে গেছে, আবার চ্যানেল অনেকে ফিরেও পেয়েছে। তো এইটাই বলবো যে আমার সেদিক থেকে তো কোনো কিছু হয়নি, আমার চ্যানেলটা জাস্ট মনিটাইজই হয়নি, কারণ ওই যে আমারও হয়তো কিছু প্রবলেম হয়তো ছিল, কিন্তু কী ভিডিওতে কী ছিল সেটা আমিও জানি না, আমিও বুঝতে পারিনি এতগুলো ভিডিওর মধ্যে। আর প্রথম চ্যানেল ওপেন করেছিলাম, সত্যি কথা এত জানতামই না কী থেকে কী হয়, কীরকম কী হয়, কিচ্ছু জানতাম না। জাস্ট ভিডিও করতে ভালো লাগতো, ডান্স করতে ভালো লাগতো, গান করতে ভালো লাগতো, আবৃত্তি করতে ভালো লাগতো, ব্লগিং করতে ভালো লাগতো, এখানে ওখানে যেতাম, রান্না করতে ভালো লাগতো, তো যা পারতাম সব রকম শেয়ার করতাম। তো এইটাই ব্যাপারটা। তো চ্যানেলটা তো মনিটাইজ হলো না, সত্যি খুব দুঃখ হয়েছিল। তো এখনও চ্যানেলটা আছে, এখনও ভিডিওগুলো দেখি মাঝে মাঝে, তো ভালো লাগে। এতটুকু আমি মানে সব থেকে আমার ভালো লাগে যে চ্যানেলটা আমার আছে। অন্য কারোর তো চ্যানেলই উড়ে গেছে, তাদের তো কত কষ্ট বলো, তাদের তো খুবই কষ্ট। তো অনেকের আবার এরকমও হয়েছে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারপরেও ডিমনিটাইজ করে দিয়েছে, তাহলে কতটা কষ্ট, মানে তাদের তো আরও কষ্ট, তাই না? তো এরকমও অনেক মানুষের সঙ্গে আমাদের যখন এরকম হয়েছে, শুধু আমার সাথেই না, আরও অনেকের সাথে এরকম শুনেছি, এরকম হয়েছে, ডিমনিটাইজ হয়ে গেছে, চ্যানেল উড়ে গেছে, তখন তাদের কত কষ্টটা, তখন নিজেকে ওইটাই সান্ত্বনা দিতাম যে আমার তো মনিটাইজ হয়নি, তাদের তো মনিটাইজ হওয়ার পরেও চ্যানেলের এরকম এত বড় ক্ষতি হয়ে গেল, তাহলে তাদের কতটা কষ্ট। ওই জন্য সবসময় চেষ্টা করবে যে মানে যতই যাই ঝড় ঝাপটা, যতই কিছু বিপদ আসুক না কেন, মানে দেখবে তুমি যদি সৎ থাকো, তোমার যদি লক্ষ্য স্থির হয়, তোমার যদি চিন্তা ভাবনা যদি থাকে যে না আমাকে এটা করতে হবে, দেখবে তোমরা ঠিক একদিন না একদিন সাকসেস পাবে। হয়তো তোমাদের দেরি হতে পারে, আমারও যেমন, আমাকেও তো ওয়েট করতে হলো, আমারও যেমন দেরিতেই হয়েছে, তো দেরি হোক তাতে অসুবিধা নেই, কিন্তু তোমরা সাকসেস পাবে। আমি যখন হতে পেরেছি তোমরাও হতে পারবে, কেন হতে পারবে না? তো ওই জন্য আমার এই সেকেন্ড চ্যানেলটা যে ওপেন করাতে যে এই মানুষগুলো আমার পিলারের মতো ছিল, চম্পাদি বলো, শ্রাবণীদি, আরও যে সমস্ত দিদিরা, তারপরে আমাদের দাদা খুশিদা আমার মানে এত হেল্প করেছে। তারপরে ভীষণভাবে আমি আমার বাড়ির লোকেরও অনেক সাপোর্ট পাই, ভীষণভাবে সাপোর্ট পাই, কারণ আমার হাজব্যান্ড তো সব সময় আমাকে সাপোর্ট করে গেছে। অনেক সময় আমি ভিডিও করতে যেতে পারিনি, আমার হয়ে আমার হাজব্যান্ড সেখানে গিয়ে ভিডিও করেও আমার জন্য নিয়ে এসছে। তো এখনও ক্ষেত্রে তোমরা হয়তো দেখতে পারবে যে আমি হয়তো যাইনি, আমার হাজব্যান্ড কোথাও গেছে, সেখান থেকেও ভিডিও করে নিয়ে এসছে। তো ওইটাই ব্যাপারটা, আমার হাজব্যান্ড আমাকে ভীষণ সাপোর্ট করেছে। ওই সময়টা খুবই কষ্ট হতো, কিন্তু সবসময় আমার হাজব্যান্ড সবসময় বলতো তুমি প্রভু যিশুর ওপর বিশ্বাস রাখো, আস্থা রাখো, নিজের ওপর আস্থা রাখো, একদিন না একদিন তুমি সত্যি সাকসেস হবে।
কষ্ট পেয়ে লাভ নেই, কষ্ট পেয়ে দুঃখ পেয়ে সেটা লাভ নেই। তুমি তার থেকে বরঞ্চ নিজেকে চেষ্টা করো যাতে কোনটাতে তোমার ভুল হয়েছে, কোনটা কি করে আমার চ্যানেলটা হলো না মনিটাইজ, সেটা যেন সেকেন্ডে না হয়। সেকেন্ড চ্যানেলটাও মনিটাইজের ক্ষেত্রেও আমাকে প্রচণ্ডভাবে আমার আমার দাদা খুরশিদ দাদাভাই আমাকে ভীষণ হেল্প করেছে, যে দিদি এই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখুন। উনি সবসময় আমাকে মানে বলতো এটা করলে ওটা হবে, ওটা করলে সেটা হবে, সব সময় আমাকে হেল্প করেছে। আর চম্পা দিও ভীষণ হেল্প করেছে, আরও দিদিরা ভীষণইভাবে হেল্প করেছে। তো আর কি বলবো, আর মানে আরও আমি এখানে এসে ভাইও পেয়েছি, অনিশ তাতাই, তারাও আমাকে অনেক মানে ভালোবাসতো। প্রথম চ্যানেল যখন মনিটাইজ হয়নি তখন সত্যি ওরাও খুব মানে দুঃখ প্রকাশ করেছিল, ওরাও খুব দুঃখ পেয়েছিল। ওরা আমার লাইভে আসতো, কথা বলতো, মেসেজ করতো, কথা হতো। ওরাও অনিশ আর তাতাই ওরাও আমাকে ভীষণভাবে আমার লাইভে এসে আমাকে টাইম দিত, কথা বলতো। তো এটাই বলবো, ইউটিউবে এসে আর কিছু পেয়েছি কি পাইনি জানি না, কিছু কিছু ভালো ভালো মানুষ পেয়েছি। এই মানুষগুলো সত্যি আমার অনেক খোঁজ রেখেছে, আমার সবসময় এরা ভালো চেয়েছে, আমার সবসময় এরা ভালো চায়। আর আমার সঙ্গে এদের সঙ্গে এতদিনের পরিচয়টা রয়েছে, আর এতদিনের পরিচয় সত্যি আমি এদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। আর সবসময় ওরা আমাকে খুব মানে ভালোবাসে, আমাকে সত্যি কথা বলতে অনেক ভালোবাসা পেয়েছি দিদি দাদাদের, ভাইদের থেকে, বোনেদের থেকে, বন্ধুদের মতো যারা মিশেছে আমার সাথে তাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তোমাদের ভালোবাসা তো আমার কাছে আছে, আর প্রভু যিশু তো আছেই, এখন অ্যান্সি আমার কাছে আছে, আর মানে বাড়ির সবাই তো রয়েছেই। তো এটাই বলবো, কখনো ভেঙে পড়বে না, লক্ষ্য স্থির রাখো, তোমরাও এগোতে পারবে। অনেকে আমাকে নিয়ে এটাও ঠাট্টা করেছিল যে চ্যানেলটা যখন মনিটাইজ করতে পারিনি, অনেকে বলেছিল তো চ্যানেলটা মনিটাইজ হলো না, এই নিয়ে অনেকে হাসাহাসিও করতো, অনেকে অনেক কিছু বলেছে। তো তাতে সত্যি কথা বলতে কোনো বাইরের লোকের কথা সবসময় মানে মাইন্ডে নেবে না। সেই সব লোকেদের থেকে নিজেকে চেষ্টা করবে নিজেকে সরিয়ে আনা, কারণ এই সব লোকেরা তোমাকে কখনো ভালো রাখতে পারবে না। এরা চাইবে সবসময় তোমাকে নিয়ে জাস্ট মজা করতে, তোমাকে একটা মজার পাত্র হিসেবে এরা নিজেকে জাস্ট করবে যে চলো একে নিয়ে মজা করি, একে নিয়ে হাসাহাসি করি, এইরকম ব্যাপার। এরকমও মানুষ ইউটিউবে আমি পেয়েছি, আমাকে নিয়ে এরকম অনেক ঠাট্টা পরিহাস মজা করারও এরকম অনেকজন ছিল। তো তাদেরকে আমি উপেক্ষা করে আমি জাস্ট আমার নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর কি বলবো, এরকম মানুষ থাকবে, ভালো মন্দ মিশিয়েই মানুষ হয়। তো যাদেরকে পেয়েছি তাদেরকে তো নিয়ে রয়েছি, আর যাদের সঙ্গে মিশেও আমি তাদেরকেও দেখেছি। সব মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে হবে, তবেই তো তুমি বুঝতে পারবে যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা তোমার ভালো চায়, কোন মানুষটা তোমার ভালো চায় না, তোমার মানে কি বলবো, তোমাকে নিয়ে পরিহাস করে, তোমার দুর্বলতাটাকে তারা আরও সেটাকে নিয়ে আরও মানে মজার পাত্র করে তোলে। তো সেইটাই মানে এই ইউটিউব জগতে তোমরা সব রকম মানুষ পাবে, ভালো মানুষও পাবে, খারাপ মানুষও পাবে। তো সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, এবার এর মধ্যে থেকে তোমাদেরকেই বেছে নিতে হবে যে তোমরা কাদের সঙ্গে থাকতে চাও আর কাদের সঙ্গে থাকতে চাও না। তো অনেকে অনেক কিছু বলবে, সবার কথায় কান দেবে না, যারা যেরকম বলছে বলুক, তাদের মানে ওপিনিয়ন তাদের মধ্যে রাখো। তোমার নিজের যেটা করার, তোমার যেটা নিজের মনে হবে সেটা নিজের মনকে সবসময় প্রশ্ন করবে যে হ্যাঁ আমি কি চাই, আমি কিসে ভালো থাকতে চাই, আমি কিসে ভালো থাকবো। নিজের মনকে সবসময় মানে ভালো রাখার চেষ্টা করবে। কে কি বললো, কে কি ভাবলো, কে কি আমাকে নিয়ে গসিপ করছে, করতে দাও। ওপরে একজন আছে ভগবান, তার বিচার সে করবে। তো ওই জন্যই আমি ভগবানের ওপরেই ছেড়ে দিয়েছিলাম যে আমাকে নিয়ে যে যা বলছে বলুক, আমাকে নিয়ে যে যা বলছে করুক, তাতে কোনো যায় আসে না। আমার ভগবান আছে, আমার বাড়ির লোক আছে, সব থেকে বড় কথা, তারপর বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই বোনেরা তো আছেই সবসময়। তো ওই জন্য আজকে আমি আমার মানে সেকেন্ড চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম, আর এত তাড়াতাড়ি মনিটাইজ করতে পেরেছি। তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সও চলে এসছে।
তো ধীরে ধীরে এখনও ভিডিও দিতে থাকবো, তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি, অবশ্যই থাকবো। তো এটাই বলবো চম্পাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক অনেক সহযোগিতা করেছো আমাকে। আর দাদা ভাই আমার খুশিদ আর দাদা, আপনি অনেক আমাকে সাহায্য করেছেন, মেন্টাল সাপোর্ট দিয়েছেন সব সময়। চম্পাদি আর এই দাদা মানে আমার যে এতটা আমাকে সাপোর্ট দিয়েছে, মানে সত্যি এই সাপোর্টটা আমি সত্যি কথা বলতে অন্য কারোর কাছে পাইনি। ইউটিউবে এসে যে এত ভালো দাদা দিদি পাবো, সত্যি এটা ভাবতে পারিনি। এইটাই আমার সব থেকে বড় পাওয়া। আজকে হয়তো ইউটিউব করছি, হয়তো আরও 2-3 বছর হয়তো ইউটিউব নাও করতে পারি, কিন্তু এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কিন্তু আমার যোগাযোগ এখনও আছে, আগেও ছিল আর পরেও থাকবে। তাতে আমি ইউটিউব করেই আর না করি, এই এত ভালো ভালো মানুষজন আমার সঙ্গে যে আছে, আমাকে ভালোবাসে, যে আমি যে ভালোবাসাটা পেয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আমি ইউটিউবে থাকি আর না থাকি সেটা বড় কথা নয়, সেটাই বলবো। আর ইউটিউবে সত্যি কথা বলতে কি, যতই তুমি ভালো ভিডিও করো, যাই করো, ভাইরালটা হওয়াটা হচ্ছে কপালের ব্যাপার। হতেও পারো, আবার নাও হতে পারো, তো তাতে কোনো অসুবিধে নেই তোমাদের। আমি ইউটিউবটা কেন করি জানো? বেসিক্যালি ইউটিউবটা হচ্ছে আমার একটা স্মৃতি হিসেবে থাকবে, যে আমি এই এই জায়গাগুলো ঘুরেছি। আমি যখন বয়সও হয়ে যাব, তখন আমার যে চ্যানেলটা থাকে, আমি দেখবো ভিডিওগুলো, যে হ্যাঁ আমি এই জায়গাগুলো গেছিলাম, এই ভিডিওগুলো করেছিলাম, একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। এই জন্যই আমার ইউটিউবটা করা। আর আমার অ্যান্সি যখন বড় হবে, অ্যান্সিও দেখবে তার মা এই ভিডিওগুলো করেছে, ওকে নিয়ে কিছু ভিডিও করেছি, আমাদেরও কিছু ভিডিও আছে, সেগুলো দেখে ও ভাববে যে হ্যাঁ মা ভিডিওগুলো আগে করতো। তো এই একটা স্মৃতি, এইটাই, আর কিছু না। দেখো সবার কথা একটা কথাই, যে ইউটিউবে তো আমরা রাতারাতি কেউ তো টাকা পেয়ে যাব না। ইউটিউবে আমাদের জার্নিটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, মানে সঙ্গে সঙ্গে তো টাকা পাওয়াটা সম্ভব না, তোমাকে কষ্ট করতে হবে, কষ্ট করে সেই জায়গায় পৌঁছতে হবে, তবেই তুমি টাকাটা পেতে পারবে। তো টাকাটা তো একটা আলাদা ব্যাপার, সেটা তুমি কষ্ট করছো, পারিশ্রমিক তুমি পাবে। সে তুমি যেখানে কোনো কাজ করো, সেখানেও তুমি কাজ করলে পারিশ্রমিক পাবে। এখানে হচ্ছে কি, এটা একটা এমনই একটা প্ল্যাটফর্ম যে তোমার ভালো লেগে তুমি কিছু করছো, নাচ করছে কেউ, গান করছে কেউ, রান্না কত ভালো ভালো অনেকে করে, তারপরে কত সুন্দর ব্লগিং করে, কত সুন্দর কথা বলে, কত সুন্দর আবৃত্তি করে, কত সুন্দর সুন্দর জায়গা ঘুরছে, সেইগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এই যে ইউটিউবের মাধ্যমে আমরা যে এত লোকের ভিডিও দেখতে পারি, কত কিছু শিখতে পারি, কত কিছু জানতে পারি, এইগুলোই তো মানে মানে একটা মানুষের সঙ্গে একটা মানুষের পরিচয় করছে, কথাবার্তা হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, তাদের সঙ্গে আমরা দেখা সাক্ষাৎ করছি, এইটাই তো অনেক বড় পাওয়া, তাই না? আর ইউটিউবের টাকায় যে আমাদের সংসার চলে তা তো নয়, তাহলে আমাদের হয়তো আমরা একটা পারিশ্রমিক পেলাম, সেই টাকাটা পেয়ে খুশি হলাম যে হ্যাঁ চলো ইউটিউব থেকে খেটে আমি এটা পেয়েছি, এইটুকুই মনে আনন্দ, তাই না? এইটুকুই ব্যাস, আর কিছু না। একটা স্মৃতি হয়ে থাকবে যে আমার একটা চ্যানেল ছিল, আমার চ্যানেলে এই ভিডিওগুলো ছিল, মাঝে মাঝে যখন ইচ্ছে হবে তখন নিজের ভিডিওগুলোও দেখতে পারবো, এই রকমই, আর কিচ্ছুটা না। ইউটিউব আমাদের এমনই একটা এত ভালো প্ল্যাটফর্ম দিয়েছে যে তুমি নিজের মানে সমস্ত কিছু শেয়ার করতে পারবে, সব কিছুই শেয়ার করতে পারবে। তাই আমি যেগুলো পারি সেগুলোই শেয়ার করি। আমার ভিডিও মানে আমি এটা কিনছি, ওটা কিনছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এইগুলোই শেয়ার করি তোমাদের সাথে। তো অনেকের ভিডিওতে দেখি কি সুন্দর রান্না করে, কত জায়গায় ঘুরতে যায়, তারপরে তারাও দেখছি তোমার ডান্সের ভিডিও করছে, গানের ভিডিও করছে, আবৃত্তির ভিডিও করছে, তাদের ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে। তো তোমরাও আমার ভিডিও দেখে কমেন্ট করো, যখন সেই কমেন্টগুলো যখন পড়ি তখন আমারও খুব ভালো লাগে, তখন একটা উৎসাহ লাগে যে হ্যাঁ চলো আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে। আমি সেরকম কিছুই ইউটিউবের কিছুই জানি না বলতে গেলে, তো ওইটুকুই ভিডিও করে আপলোড করা, এইটুকুই জানি। এডিটিংটাও যে কীরকমভাবে সেভাবে করতে হয় সেভাবেও আমার কিন্তু অতটা আমি পাকাপোক্ত নই, জাস্ট আমি ভিডিওটা আপলোড করে দিই, এইটুকুই ব্যাস, আর কিছু না। তো ওইটাই আমার ইউটিউবটা হচ্ছে আমার
মানে একটা সত্যি কথা বলতে একটা ভালো লাগার একটা জায়গা যে হ্যাঁ চলো সব রকম শেয়ার করছি, সব কিছু স্মৃতি হিসেবে থাকবে, যাতে পরেও আমরা দেখতে পারি। আমার অ্যান্সি যখন বড় হবে অ্যান্সিও দেখবে তার মামামের ভিডিওগুলো। তো এইটাই, আর কিছু না। তো এই জন্য তোমাদেরকে বলবো কখনো তোমরা ভেঙে পড়বে না, সবসময় পজিটিভ থিঙ্কিং রাখবে, দেখবে তোমরাও কিন্তু সফল হতে পারবে। আমি যদি হতে পেরেছি তোমাদেরকেও, তোমরাও অবশ্যই সফল হবে। আর অ্যান্সিকে নিয়ে যে আমার একটা নেক্সট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার প্রেগনেন্সির জার্নিটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্সিকেও পাওয়া যে আমার কতটা মানে সাধনার মানে ফল, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে, অবশ্যই শেয়ার করব। যে ও আমার লাইফে এসে সত্যি আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে ও যদি আমার লাইফে না আসতো, মানে সত্যি আজকে আমি হয়তো ঠিকঠাক থাকতে পারতাম না। ও আমার লাইফে এসে অনেকটা চেঞ্জ করে দিয়েছে। মানে মা হওয়ার পর এখন বুঝতে পারি যে সত্যি মানে কতটা লাইফটা চেঞ্জ হয়ে যায়। তাই আমার অ্যান্সি আমার কাছে সত্যি মানে কি বলবো, একদম অ্যাঞ্জেল আমার কাছে। আর ওই জন্য ওর নামে আমার চ্যানেলটা খোলা। আর সত্যি ও আমার কাছে খুব লাকি, ভীষণ লাকি। তো এই বলবো, এই জন্যই আমি তোমাদেরকে এইটাই বললাম যে আমি বলেছিলাম যে আমার সেকেন্ড চ্যানেলটা কেন আমি খুলেছিলাম। তো এই জন্যই আমার ফার্স্ট চ্যানেলটা মনিটাইজ হলো না। যদি ফার্স্ট চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত তাহলে আমি হয়তো ওইটাতেই আমি কন্টিনিউ করতাম। তো ওইটাতে যখন কন্টিনিউ করতে পারলাম না বলেই কিন্তু আমার এই সেকেন্ড চ্যানেলটা খোলা। তো সেকেন্ড চ্যানেলটা খোলার জন্য কাদের জন্য খুললাম, কারা আমাকে সহযোগিতা করেছে, সবসময় পাশে ছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।